সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। এখন শীত শুরু হয়েছে। শীতের সময় বক্ষব্যাধির রোগীরা অনেক সময় তার বক্ষব্যাধির সমস্যাগুলো বেড়ে যাচ্ছে, এই সমস্যা নিয়ে ডক্টরের কাছে আসেন। অনেকেই যারা ইনহেলার ব্যবহার করেন সঠিকভাবে ইনহেলার ব্যবহার করতে পারছেন না, এই কারণে তাদের রোগটা এই সময় নিয়ন্ত্রণ থাকছে না। আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সঠিকভাবে ইনহেলার ব্যবহার করতে হবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যাপসুল ইনহেলারগুলো ব্যবহার করবেন। প্রথমেই এই ওষুধগুলো ব্যবহার করার জন্য আপনার যে ডিভাইসটা থাকবে, যেমন আমার হাতে একটা ডিভাইস আছে, এই ডিভাইসটা প্রথমে খুলতে হয়। আপনি একটা ক্যাপসুল এখানে দিতে হবে, এটা বন্ধ করে এখানে চাপ দিতে হয়। কিছু কিছু ডিভাইস আছে যেগুলো চাপ দিতে হয় না, নিচ থেকে ঘুরাইতে হয়। আবার কিছু কিছু ডিভাইস আছে শুধু খুলে লাগালেই হয়। তো আপনি ডিভাইস কেনার সময় অবশ্যই আপনার ফার্মেসি থেকে দেখে নেবেন যে ডিভাইসটা কিভাবে ব্যবহার করতে হয়। কিন্তু ডিভাইসে ক্যাপসুল দেওয়ার পরে ব্যবহার বিধি সবগুলো ডিভাইসেই মোটামুটি একই রকম। আমি আপনাদেরকে এখন ক্যাপসুলটা কীভাবে টানতে হয় শুধু সেটা দেখাবো। তাহলে আমি ডিভাইসটার ভিতরে ক্যাপসুল দিয়েছি। এবার একটা সোজা স্থানে বসতে হবে। ডিভাইসটা টানার আগে আপনাকে শ্বাস ছেড়ে নিতে হবে। মুখটা একটু পিছনের দিকে নেবেন, ডিভাইসটা মুখে দিবেন। এবার জোরে দীর্ঘ সময় ধরে শ্বাস টেনে নেবেন। ডিভাইস টানার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যত জোরে শ্বাস টানতে পারবেন ওষুধটা তত আপনার ফুসফুসের ভিতরের দিকে যাওয়ার সম্ভাবনা বাড়বে। চেষ্টা করবেন শ্বাস টানার পরে মনে মনে 10 পর্যন্ত গোনার জন্য, অথবা যতটুকু সময় আপনি শ্বাস ধরে রাখতে পারবেন চেষ্টা করবেন শ্বাস ধরে তারপরে শ্বাস ছাড়ার জন্য। তো ইনহেলারটা ব্যবহার করার পরে যদি আপনার ওষুধ ব্যবহার করে কুলি করতে হয় তাহলে অবশ্যই গড়গড়া করে কুলি করবেন, যেন ওষুধের কোনো অংশ আপনার মুখের ভিতরে জমে না থাকে। ধন্যবাদ সবাইকে।